আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 12-এর 2024 সালে যে নতুন সিলেবাস তৈরি হয়েছিল তার সেমিস্টার 4 অর্থাৎ শেষ সেমিস্টারের যে দ্বিতীয় গদ্যাংশ থ্রি কোয়েশ্চেন্স বাই লিও টলস্টয়, এর আজকে আমরা পার্ট 1টি আলোচনা করে নেব। কিন্তু বড় গদ্যাংশ এটিতে আমরা দুটি পার্টে আলোচনা করে নেব, পার্ট 1 এবং পার্ট 2। ঠিক আছে, আজকে পার্ট 1টি আজকে আলোচনা করে নেব। তো ক্লাস 12-এর নতুন সিলেবাসের ভিডিও এক এক করে দেওয়া হচ্ছে, এখানেই তোমরা দেখে নিতে পারো। এছাড়া প্লেলিস্টে গিয়ে ক্লাস 12 সেমিস্টার 4 যদি ক্লিক করো, 3 নয় 4-এ ক্লিক করো, তাহলে সব ভিডিও সেখানে পেয়ে যাবে। তাই দেরি না করে আমরা লেখক পরিচিতিতে চলে যাই লিও টলস্টয় সম্পর্কে। লেভ টলস্টয়, যার শর্ট ফর্ম যার নাম হচ্ছে লিও টলস্টয়, তিনি দেখো 1828 সালে জন্মগ্রহণ করেন, 1910 সালে মারা যান। আর রাশিয়ান রাইটার, একজন রাশিয়ান লেখক, ফিলোসফার, দার্শনিক অ্যান্ড সোশ্যাল থিঙ্কার এবং সমাজচিন্তক। ওয়াজ ওয়াইডলি রিগার্ডেড, তিনি সর্বত্র ব্যাপক প্রসিদ্ধ অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নভেলিস্টস অফ অল টাইম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিকদের মধ্যে একজন হিসেবে তিনি কিন্তু সর্বত্র প্রসিদ্ধ। এবং মনে রাখতে হবে, ইনি একজন রুশ লেখক। হিজ মাস্টারপিসেস, তার হচ্ছে শ্রেষ্ঠ রচনাগুলির মধ্যে হচ্ছে ওয়ার অ্যান্ড পিস অ্যান্ড আন্না কারেনিনা। এই দুটো আর সেলিব্রেটেড ফর দেয়ার সাইকোলজিক্যাল ডেপথস, হিস্ট্রিক্যাল অ্যাকুরেসি অ্যান্ড প্রোফাউন্ড ফিলোসফিক্যাল ইনসাইটস। এগুলি তাদের মনস্তাত্ত্বিক গভীরতা, ঐতিহাসিক নির্ভরতা এবং গভীর দার্শনিক অন্তর্দৃষ্টির জন্য তার এই লেখাগুলো প্রসিদ্ধ। তার অনেক লেখাগুলির মধ্যে ওয়ার অ্যান্ড পিস এবং আন্না কারেনিনা সর্বত্র বিশ্বের ভীষণভাবে প্রসিদ্ধ। তো আমরা এবার টেক্সটের সম্পর্কে সংক্ষেপে জেনে নিই একটু অ্যাবাউট দ্য টেক্সট। টেক্সটটা তোমরা নাম নিশ্চয়ই জেনে গেছো, যে টাইটেলটা হচ্ছে থ্রি কোয়েশ্চেন্স। ঠিক আছে, এর সোর্স বা উৎস হচ্ছে লিও টলস্টয়স হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস ইন 1885, 1885 সালে তার এই মূল গ্রন্থ থেকে কিন্তু এটি নেওয়া হয়েছে। সেটিংস হচ্ছে এটা রাশিয়ায় অবস্থিত, গোটা কাহিনীর প্রেক্ষাপটটা আর কি রাশিয়া। রিভিলিং দ্য ইলুমিনেটিং নোশনস অ্যাবাউট ডিউটিস অফ ম্যান, মানুষের যে কর্তব্য, মানুষের দৈনন্দিন জীবনে সফলতার জন্য তার যে কর্তব্য, তার একটা খুব সুস্পষ্ট প্রতিচ্ছবি কিন্তু আজকে আমরা এখান থেকে এবং সুস্পষ্ট ধারণা পাবো এই লেখা গল্প থেকে। টাইপ হচ্ছে এটা একটা শর্ট স্টোরি, ছোট গল্প। তাহলে আমরা এক পলকে গোটা টেক্সটটা আলোচনা করে নিলাম। তাহলে এবার আমরা দেরি না করে চলে যাই পার্ট 1-এ। প্রত্যেকটি শব্দের তলায় প্রত্যেকটির অর্থ যেমন দেওয়া থাকবে, গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণও দেওয়া রয়েছে। শুরু হচ্ছে থ্রি কোয়েশ্চেন্স লিও টলস্টয় পার্ট 1। ইট ওয়ান্স অকার্ড, একদা উদয় হলো, অকার্ড মানে উদয় হওয়া। টু আ সার্টেন জার, হঠাৎ করে একজন জারকে, রাশিয়ার সম্রাটের নামই হচ্ছে জার। যেমন মিশরের সম্রাটকে কি বলা হয়? ফ্যারাও। ইংল্যান্ডের রাজাকে বলা হতো কিং। আমাদের দেশের সম্রাট, তেমনি রাশিয়ার রাজাকে বলা হতো জারের দ্যাট যে ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি সর্বদা জানতেন, দ্য রাইট টাইম, সঠিক সময়, টু বিগিন এভরিথিং, সব কিছু শুরু করার। ইফ হি নিউ, যদি তিনি জানতেন, হু আর দ্য রাইট পিপল, কারা হচ্ছে সঠিক লোক, টু লিসন, শোনার, অ্যান্ড হোম টু অ্যাভয়েড, এবং কাদের অ্যাভয়েড মানে কী করতে হবে, এড়িয়ে চলতে হবে। অ্যান্ড অ্যাবভ অল, সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি সর্বদা জানতেন, হোয়াট ওয়াজ, কোনটা হলো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, গুরুত্বপূর্ণ জিনিস, টু ডু, করার। হি উড নেভার ফেল, তিনি কখনো ব্যর্থ হতেন না, ইন এনিথিং, কোনো কিছুতে, হি মাইট আন্ডারটেক, যেটা তিনি কাজ করার দায়িত্ব নিতেন। তাহলে একদা জারের মনে উদয় হলো 3টি প্রশ্নের। কি প্রশ্ন দেখো, প্রথম হচ্ছে যদি তিনি জানতেন সঠিক কোনো কাজ শুরু করার সঠিক সময়, তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে রাইট টাইম। তারপরে বলছে যদি তিনি জানতেন কোন লোকেদের কথা শুনবেন এবং কাদের এড়িয়ে চলবেন, তার মানে রাইট পিপল। 3 নম্বর হচ্ছে সর্বোপরি যদি তিনি জানতেন কোনটা গুরুত্বপূর্ণ কাজ, অর্থাৎ রাইট অ্যাকশন। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে রাইট টাইম, সেকেন্ড কোয়েশ্চেন রাইট পিপল, থার্ড কোয়েশ্চেন হচ্ছে রাইট অ্যাকশন বা রাইট থিং, কাজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টের মধ্যে যে কোনো একটা এবছর তোমাদের আসতেই পারে যে কোনটা ফার্স্ট কোয়েশ্চেন কি, সেকেন্ড কোয়েশ্চেন কি বা থার্ড কোয়েশ্চেন কি, অথবা 3টে কোয়েশ্চেন কি, এটাও আসতে পারে। এবং কেন তিনি এটা খুঁজেছিলেন দেখা যাচ্ছে, তাহলে তিনি যে কোনো কাজ করতে কখনো ব্যর্থ হবেন না, এই জন্য। অ্যান্ড দিস থট, এই চিন্তাটা, হ্যাভিং অকার্ড, উদয় হওয়ায়, টু হিম, তার কাছে, অ্যান্ড হি হ্যাড ইট প্রোক্লেম মানে ঘোষণা করা, তিনি এটা ঘোষণা করলেন, থ্রু আউট হিজ কিংডম, সর্বত্র তার রাজ্যের, দ্যাট যে হি উড গিভ, তিনি দেবেন, আ গ্রেট রিওয়ার্ড, বিপুল পুরস্কার, টু এনিওয়ান, কাউকে, হু উড টিচ হিম, যে তাকে শিক্ষা দেবে, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, সঠিক কাজের জন্য সময় কোনটা, অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকজন কোনটা, অ্যান্ড হাউ হি মাইট নো, কীভাবে তিনি জানতে পারবেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। তাহলে 3টে কোশ্চেনের উত্তর তাকে যে দিতে পারবে, তাকে তিনি বিশাল পুরস্কার দেবেন। তাহলে এই অংশ থেকে কী কোশ্চেন হতে পারে, যে যার রাজ্যে সর্বত্র কী ঘোষণা করলেন। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর প্রথম কোশ্চেন তো বলেছি যারের যে 3টে প্রশ্ন কী এবং তার উত্তর কী পরে জানা হতে পারে, এবং যার কাকে বলে, প্রথম অংশ থেকে এগুলো। চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। অ্যান্ড দ্য লার্নড মেন মানে দেখো পণ্ডিত বা বিদ্বান লোকেরা বা ব্যক্তিরা কেম এলেন টু জারের কাছে,
বাট কিন্তু দে অল আনসার, তারা সকলে উত্তর দিলেন হিজ কোশ্চেন, তার প্রশ্নের ডিফারেন্টলি, আলাদা আলাদাভাবে। বিদ্বান ব্যক্তিরা যাদের কাছে এলেন কিন্তু তারা তার প্রশ্নের উত্তরগুলো সব আলাদা আলাদা দিয়ে ফেললেন। কীরকম? ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে সাম সেড, কিছুজন বলল, দ্যাট যে টু নো দ্য রাইট টাইম, সঠিক সময় জানতে, ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজের, ওয়ান মাস্ট ড্র আপ, একজন অবশ্যই প্রস্তুত করবে, ইন অ্যাডভান্স, আগেভাগে, আর টেবিল, একটা সারণী অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স, মাসের, দিনের, বছরের, অ্যান্ড মাস্ট লিভ, অবশ্যই জীবনযাপন করবে, স্ট্রিক্টলি, কঠোরভাবে, অ্যাকর্ডিং টু ইট, এটার মতো। তাহলে প্রথম প্রশ্নটা কী ছিল, যে সঠিক সময় কোনটা? তাদের কেউ কেউ এসে বললো যে যারকে অবশ্যই একটি দিন, মাস এবং বছরের অগ্রিম তালিকা তৈরি করতে হবে, যেটাকে আমরা বলি ক্যালেন্ডার বা একটা রুটিন তৈরি করতে হবে, এবং সেই অনুযায়ী কঠোরভাবে যদি জীবনযাপন করে, তাহলে আমি কালকে এটা করবো, পরশু দিন এটা করবো, সামনের মাসে এটা করবো, এইভাবে তিনি চলতে পারেন, তাহলে সঠিক সময় এইভাবেই তিনি জেনে যাবেন। অনলি দাস, কেবলমাত্র এইভাবে, সেট দে, তারা বলল, কুড, পারা যাবে, এভরিথিং বি ডান, সব কিছু করা, অ্যাট ইটস প্রপার টাইম, সঠিক সময়। তারা বললেন এইভাবেই সঠিক কাজ সঠিক সময় করা যাবে। আদার্স ডিক্লেয়ার, অন্যরা ঘোষণা করলো, দ্যাট যে ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব, টু ডিসাইড, স্থির করা, বিফোর হ্যান্ড, আগেভাগে, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজের আগেভাগে সময় স্থির করা কঠিন কাজ। বাট দ্যাট নট লেটিং ওয়ানসেলফ, নিজেকে না রেখে, অ্যাবজর্ব, মগ্ন বা ব্যস্ত, ইন আইডেল, দেখো মানে অলস, পাস্ট টাইম, আমোদ প্রমোদে, ওয়ান শুড, একজনের উচিত, অলওয়েজ অ্যাটেন্ড, সবসময় দৃষ্টি দেওয়া, টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, যেগুলো চলছে সেগুলোতে, অ্যান্ড দেন তারপর ডু করা, হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, কোনটা সবচেয়ে জরুরি। অন্যরা ঘোষণা করলো প্রত্যেক কাজের জন্য সঠিক সময় স্থির করা অসম্ভব ব্যাপার, কিন্তু যার যদি নিজেকে অলস বিনোদনে মগ্ন না রেখে, চারপাশে যা ঘটে চলেছে চারদিকে দৃষ্টি রাখে, তারপর স্থির করে কোনটা সবচেয়ে জরুরি, তাহলে তিনি ব্যর্থ হবেন না। অর্থাৎ তাকে নিজেকেই বিবেচনা করতে হবে যে কোনটা জরুরি কাজ। তাহলে কিছু জন আবার এই কথা বললো, তাহলে একটা প্রশ্নের কত রকম উত্তর বেরোচ্ছে। আদার্স এগেইন সেড, অন্যরা আবার বললেন, দ্যাট হাউ এভার অ্যাটেন্টিভ, যতই না মনোযোগী, দ্য যার মাইট বিচার হতে পারেন, হোয়াট ওয়াজ গোয়িং অন, কী চলছে, ইট ওয়াজ ইম্পসিবল ফর দ্য ম্যান, একটা মানুষের পক্ষে অসম্ভব, টু ডিসাইড, স্থির করা, কারেক্টলি, সঠিকভাবে, দ্য রাইট টাইম, সঠিক সময়, ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজের। বাট কিন্তু দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল, তার থাকা উচিত একটা পারিষদ, ওয়াইজ ম্যান, জ্ঞানী লোকেদের, হু উড হেল্প হিম, যারা তাকে সাহায্য করবে, টু ফিক্স দ্য প্রপার টাইম, সঠিক সময়, ফর এভরিথিং, সব কিছু। তাহলে অন্য পণ্ডিত ব্যক্তিরা বললেন, তার পাশে যা চলছে তাতে যতই মনোযোগী হোক না কেন, একজন লোকের পক্ষে, একটা মানুষের পক্ষে প্রত্যেক কাজের জন্য সঠিক সময় স্থির করা অসম্ভব। তাই যারের উচিত জ্ঞানীগুণী লোকেদের নিয়ে তার একটা পারিষদ বা সভাসদ গঠন করা, এবং তারাই ঠিক করে দেবে যে যারকে সঠিক সময় কোনটা। তাহলে কেউ কেউ বললো দিন, মাস, বছরের সারণী করতে, কেউ কেউ বললো রাজাকে আমোদ প্রমোদে ব্যস্ত না থেকে সব দিকে নজর রাখতে, আবার এনারা বলছেন একটা পারিষদ দল গঠন করে তাদের থেকে সমস্ত নিতে। এবার 8 বলছে, বাট দেন, কিন্তু তারপর এগেইন আদার্সের, অন্যরা বললেন, দেয়ার ওয়াজ সামথিংস, কিছু জিনিস আছে, হুইচ কুড নট বি ওয়েড টু বি লেট, যেটা ফেলে রাখা যাবে না, বিফোর দ্য কাউন্সিল, পারিষদ দলের কাছে। বাট কিন্তু অ্যাবাউট হুইচ, যাতে ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স ডিসাইড, কাউকে সঙ্গে সঙ্গে স্থির করতে হতে পারে, ওয়েদার টু আন্ডারটেক দেম অর নট, সেগুলো করবেন না। কিন্তু বলছে, অন্যরা বললেন এমন কিছু আছে যেগুলি পারিষদের কাছে পেশ করতে অত সময় পাওয়া যাবে না, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হবে। ধরো যুদ্ধ লেগেছে, তাহলে উনি কি দল বল নিয়ে বসে সবার সাথে সিদ্ধান্ত করে যদি করতে যান, ততক্ষণে আক্রমণ আরও বেড়ে যাবে। এই জন্য কিছু জিনিস আছে রাজাকে ঝট করে সিদ্ধান্ত নিতে হবে, তখন তিনি কি করবেন, পারিষদ দলের সাথে। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু সেটা স্থির করতে, ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড, একজন অবশ্যই জানবে আগে ভাগে, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, যদি কি ঘটতে চলেছে এটা কেউ জেনে যায়, তাহলে কিন্তু সে সহজেই সিদ্ধান্ত নিতে পারবে। বলছে যদি আপনি জেনে যান যে কাল কী হবে, তাহলে তো আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস, কেবলমাত্র জাদুকরেরা, হু নো দ্যাট, যারা এটা জানে। অ্যান্ড দেয়ারফর, তাই, ইন দ্য অর্ডার, জন্য, টু নো, জানতে, দ্য রাইট টাইম, মানে সঠিক সময়, ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজের, ওয়ান মাস্ট কনসাল্ট, একজনকে অবশ্যই পরামর্শ নেবে, ম্যাজিশিয়ানস, জাদুকরদের। বলছে একমাত্র জাদুকররাই বলতে পারে প্রত্যেক কাজের সঠিক সময় কোনটা। তাহলে জাদুকরদের যদি আপনি পরামর্শ নেন, যারকে বললো, তাহলে তখনই আপনি পারবেন একমাত্র সঠিক কাজ সঠিক সময় করতে। তাহলে প্রথম প্রশ্নের কত উত্তর এলো। কেউ বললো দিন, মাস, বছরের সারণী করতে, কেউ বললো রাজাকে নিজেকে লক্ষ্য রাখতে, কেউ বললো আবার পারিষদ দলকে নিয়ে তাদের থেকে পরামর্শ নিতে, কেউ বললো কিছু কাজ আছে পারিষদ দলের থেকে নিতে গেলে হবে না, জাদুকরদের কাছে গিয়ে আগে ভাগে জেনে আসুন, সেই সাহায্য করতে পারবে। তাহলে এত উত্তর বেরোলো। ইকুয়ালি ভেরিয়াস, সমানভাবে বিভিন্ন, আর আনসার এলো উত্তর, দ্য সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় প্রশ্নেরও ভিন্ন ভিন্ন উত্তর এলো।
12 বলছে সামসেট, কেউ বললো দ্য পিপল, লোকেদের, দ্য যার মোস্ট নিডেড, যাদের সবচেয়ে প্রয়োজন, ওয়ার ইজ কাউন্সিলর, তার পারিষদ, দ্য আদার্স অন্যরা, দ্য প্রিস্ট বললো পুরোহিতারা, দ্য আদার্স অন্যরা, দ্য ডক্টরস বললো ডাক্তারেরা, ওয়াইল সামসেট কেউ কেউ বললো দ্য ওয়ারিয়ার্স যোদ্ধারা, আর দ্য মোস্ট নেসেসারি সবচেয়ে প্রয়োজনীয়। কেউ কেউ বললো যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তারা হলো তাদের মন্ত্রণাদাতা বা মন্ত্রিসভার সদস্য, কেউ বললো পুরোহিত যাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক, কেউ বললো চিকিৎসকরা, আবার কেউ বললো যোদ্ধারাই যাদের সবচেয়ে প্রয়োজন। তাহলে দ্বিতীয় কোশ্চেনের উত্তর কারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তারও এক গাদা প্রশ্ন এসে গেল উত্তর। তাহলে যার কী করে ঠিক করবেন? এবার বলছে টু দ্য থার্ড কোয়েশ্চেন, তৃতীয় প্রশ্নের, অ্যাজ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা বা কাজ কোনটা? সাম রিপ্লাইড, কেউ উত্তর দিল দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, ওয়াজ সায়েন্স, হলো বিজ্ঞান। তৃতীয় প্রশ্নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? কেউ কেউ উত্তর দিল পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, না তারা বললো বিজ্ঞান। কি এবার আশ্চর্য ঘটনা ভেবে দেখো, তারা বলছে বিজ্ঞান। 14 বলছে দ্য আদার সেট, অন্যরা বললো ইট ওয়াজ স্কিল, এটা হলো দক্ষতা, ইন ওয়ারফেয়ার, যুদ্ধক্ষেত্রে। কেউ কেউ বললো না বিজ্ঞান না, যুদ্ধক্ষেত্রে দক্ষতাটাই হচ্ছে আসল কাজ। অ্যান্ড আদার সেকেন্ড সেট, আর অন্যরা বললো ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ, এটা হলো ধর্মীয় উপাসনা। তাহলে অন্যরা বললো যুদ্ধক্ষেত্রে দক্ষতাই হলো আসল কাজ, আবার কেউ কেউ বললো ধর্মীয় উপাসনা। প্রত্যেকটা প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর এলো। কোন প্রশ্নের কি উত্তর এলো মান 2 এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা করে রাখতে পারো। বলছে অল দ্য আনসার্স ওয়ার বিং ডিফারেন্ট। 15 বলছে সমস্ত উত্তরগুলি আলাদা আলাদা হয়। দ্য যার এগ্রিড উইথ নান অফ দেম, যার কারোর সাথে সহমত হলেন না। অ্যান্ড গেভ, দিলেন না, দ্য রিওয়ার্ড, পুরস্কারটা টু নান, কাউকে। প্রতিটি প্রশ্নের উত্তর আলাদা আলাদা হয়ে যাওয়ায় যার কারোর সাথে সহমত হতে পারলেন না এবং কাউকে পুরস্কার দিলেন না। পুরস্কারটা যার কাউকে দিতে পারলেন না যেহেতু তিনি সহমত হতে পারেননি। তাহলে গুরুত্বপূর্ণ কোশ্চেন মান 2 এর জন্য যার কেন কাউকে পুরস্কার দিলেন না, দুটো প্রশ্ন। একটা হচ্ছে সমস্ত উত্তর আলাদা আলাদা হয়, এবং আর একটা কথা কি যে তিনি কারোর সাথে সহমত হতে পারলেন না এই জন্য। বাট কিন্তু স্টিল উইশিং, তখনও চাইছিলেন, ফাইন্ড, খুঁজতে, দ্য রাইট আনসার, সঠিক উত্তরটা টু হিজ কোশ্চেন, তার প্রশ্নের। হি ডিসাইডেড, তিনি স্থির করলেন, টু কনসাল্ট এ হারমিট, একটা সন্ন্যাসীর পরামর্শ নেবেন, ওয়াইডলি রিনোয়েন্ট, যিনি ছিলেন সর্বত্র প্রসিদ্ধ, ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য। যার কিন্তু তার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তখনও মরিয়া হয়েছিলেন, তাই তিনি ঠিক করলেন একজন সন্ন্যাসীর পরামর্শ নেবেন, যে সন্ন্যাসী কি তার পাণ্ডিত্যের জন্য বা জ্ঞানের জন্য প্রসিদ্ধ ছিলেন। তাহলে কার কাছে গিয়েছিলেন এবং কেন গিয়েছিলেন গুরুত্বপূর্ণ কোশ্চেন হয়ে গেল। দ্য হারমিট লিভড ইন এ উড, সন্ন্যাসী বাস করতে একটি জঙ্গলে, হুইচ ই নেভার কুইটেড, যেটা তিনি কখনো ত্যাগ করতেন না। অ্যান্ড ই রিসিভ, তিনি দেখা করতেন না, নান বাট কমন ফোক, সাধারণ লোক ছাড়া কারোর সাথে দেখা করতেন না, রাজার যার কারোর সাথে না। তাহলে কোশ্চেনটা কি হলো, সন্ন্যাসী কোথায় কেমনভাবে বাস করতো এবং কাদের সাথে দেখা করতেন না, আমাদের হয়ে গেল। চলে যাচ্ছি 18। সো দ্য যার পুট অন সিম্পল ক্লোথেস, তাই যার পরলেন সাধারণ পোশাক। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, হারমিটের কুটিরে যাওয়ার আগে ডিসমাউন্টেড, নামলেন ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে। তাই যার সাধারণ পোশাক পরলেন এবং সন্ন্যাসীর কুটিরে পৌঁছানোর আগে ঘোড়া থেকে নামলেন। তাহলে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হয়ে গেল যে যার কীরকম পোশাকে গিয়েছিল সন্ন্যাসীর কাছে এবং কেন। কেননা যার সাধারণ পোশাকে গিয়েছিলেন সন্ন্যাসী সাধারণ মানুষ ছাড়া কারোর সাথে দেখা করতেন না বলে। লিভিং ইজ বডিগার্ড, 19 বলছে ফেলে রেখে গেলেন তার দেহরক্ষীদের বিহাইন্ড, পিছনে। হি ওয়েন্ট অন অ্যালোন, তিনি একাকী যেতে লাগলেন, তার দেহরক্ষীদের পিছনে ফেলে যার একাকী যেতে শুরু করলেন, কেননা কারোর সাথে গেলে তো হয়তো সন্ন্যাসী দেখা করবেন না, সেই জন্য। হোয়েন দ্য যার অ্যাপ্রোচ, যখন যার পৌঁছালেন, দ্য হারমিট ওয়াজ ডিগিং, সন্ন্যাসী খুঁড়ছিলেন, দ্য গ্রাউন্ড, মাটি, ইন ফ্রন্ট অফ হিজ, আর তার কুটিরের সামনে। যার যখন পৌঁছালেন সন্ন্যাসী তার কুটিরের সামনে মাটি খুঁড়ছিলেন বা মাটি কোপাচ্ছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, যখন যার পৌঁছালেন সন্ন্যাসী কী করছিলেন না তার কুটিরের সামনে মাটি কোপাচ্ছিলেন। সিইং দ্য যারকে দেখে হি গ্রিটেড হিম, তিনি তাকে অভ্যর্থনা করলেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, খোঁড়ার কাজ চালিয়ে গেলেন। যারকে দেখে তিনি অভ্যর্থনা করলেন বটে, কিন্তু তিনি নিজের খোঁড়ার কাজটা চালিয়ে গেলেন, থামালেন না। দ্য হারমিট, হারমিটের বর্ণনাটা করে রাখবে কীরকম তিনি ছিলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেল, সন্ন্যাসীটি ছিল শীর্ণ, অ্যান্ড উইক, দুর্বল। অ্যান্ড ইচ টাইম, প্রত্যেকবার, হি স্ট্রাক হিজ পেট, তিনি তার কোদাল চালাচ্ছিলেন, ইনটু দ্য গ্রাউন্ড, মাটিতে। অ্যান্ড টার্ন, তুলছিলেন, আর লিটিল আর্থ, অল্প মাটি, ব্রেড হেভিলি, তিনি জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। সন্ন্যাসীটি ছিলেন দুর্বল ও শীর্ণ এবং প্রত্যেকবার মাটিতে কোদাল চালিয়ে অল্প একটু মাটি তোলার সময় তিনি হাঁপাচ্ছিলেন। তাহলে সন্ন্যাসীর শারীরিক অবস্থা এবং তিনি কেমন ছিলেন গুরুত্বপূর্ণ কোশ্চেন হয়ে যাবে। দ্য যার ওয়েন্ট আপ টু হিম, যার তার কাছে গেলেন, অ্যান্ড সেড, এবং বললেন, আই হ্যাভ কাম টু ইউ, আমি তোমার কাছে এসেছি। ওয়াইজ হারমিট, জ্ঞানী সন্ন্যাসী, টু আস্ক ইউ, আপনাকে জিজ্ঞাসা করতে, টু আনসার অফ 3 কোশ্চেন, 3টে প্রশ্নের উত্তর আপনার কাছে আমি জানতে চেয়ে এসেছি। হারমিট মহান সন্ন্যাসী,
হাউ ক্যান আই লার্ন, আমি কীভাবে শিখবো? টু ডু রাইট থিং, সঠিক কাজ করতে, অ্যাট রাইট টাইম, সঠিক সময় সঠিক কাজ কীভাবে শিখবো, মানে করতে পারবো। প্রথম কোশ্চেন হয়ে গেল। হু আর দ্য পিপল, কারা হয় লোকজন। আই মোস্ট নিড, আমার সবচেয়ে প্রয়োজন। অ্যান্ড হোম শুড আই টু পে মোর অ্যাটেনশন, কাদের আরও মনোযোগ দেবো দেন দ্য রেস্ট, বাকি দিচ্ছে। তাহলে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, দ্বিতীয় প্রশ্ন উনি করে ফেললেন। আর বলছে হু, তারপরে বলছে 27 হোয়াট অ্যাফেয়ার্স, কোন কাজ, আর দ্য মোস্ট নিড ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, আমার প্রথম মনোযোগ প্রয়োজন। কোন কাজটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম মনোযোগ দেওয়া প্রয়োজন। দ্য হারমিট লিসেন টু দ্য জার, সন্ন্যাসী শুনলেন জারের কথা, বাট আনসার নাথিং, কিচ্ছু উত্তর দিলেন না। হি জাস্ট প্যাট অন হিজ হ্যান্ড, তার হাতে থুতু লাগালেন, অ্যান্ড রিকমেন্স ডিগিং, এবং পুনরায় শুরু করলেন খোঁড়ার কাজ। তাহলে ওনার কোনো উত্তর না দিয়ে কাজ শুরু করলেন। বলছি ইউ আর টায়ার্ড, আপনি ক্লান্ত, সেট দ্য জার, জার বলল। লেট দ্য স্পেড, আমায় কোদালটা দিতে দিন, অ্যান্ড ওয়ার্ক এ ওয়াইল ফর ইউ, আপনার জন্য একটু কাজ করতে দিন। তাহলে দেখো যার অত বড় সাম্রাজ্যের অধিপতি, তিনি কিন্তু কোদাল নিয়ে সন্ন্যাসী থেকে কাজ করতে শুরু করলেন। থ্যাঙ্কস, ধন্যবাদ, সেট দ্য হারমিট, সন্ন্যাসী বললেন। অ্যান্ড গিভিং দ্য স্পেড, কোদালটা তাকে দিলেন, টু দ্য জার, জারকে। অ্যান্ড হি স্যাট ডাউন, তিনি বসে পড়লেন অন দ্য গ্রাউন্ড, মাটির ওপর। হুইন হি দ্য টু বেড, যখন তিনি দুটি গর্ত বা দুটি সারি খুললেন, দ্য জাস্ট স্টপ, জার থামলেন, অ্যান্ড রিপিটেড ইট কোশ্চেন, তার প্রশ্নের পুনরাবৃত্তি করলেন। তাহলে প্রথমে একবার করেছেন আর একবার করলেন, মোট দুবার প্রশ্ন করা হয়ে গেল দুটো খোঁড়ার পর। দ্য হারমিট এগেন গেভ নো আনসার, সন্ন্যাসী আবার উত্তর দিলেন না। বাট রোজ দাঁড়ালেন, স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, তার হাতটা বাড়িয়ে দিলেন ফর দ্য স্পেড, কোদালের জন্য, অ্যান্ড সেড, এবং বললেন নাও রেস্ট এ ওয়াইল, এবার আপনি একটু বিশ্রাম নিন, অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট, আমাকে একটু কাজ করতে দিন। আপনি হাঁপিয়ে পড়েছেন, আপনি বিশ্রাম নিন, যারকে বললো সন্ন্যাসী, আমি কাজ করি। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জারটাকে কোদাল দিলেন না। অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, খোঁড়ার কাজ চালিয়ে গেলেন। 1 hour পাস্ট, 1 ঘন্টা অতিক্রম হলো, অ্যান্ড অ্যানাদার, আরও 1 ঘন্টা। দ্য সান বিগ্যান টু সিং, সূর্য ডুবতে শুরু করলো, বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের পিছনে। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্ট্রাক, এবং যার অবশেষে নামালো দ্য স্পেড, কোদালটি, ইনটু দ্য গ্রাউন্ড, মাটিতে। অ্যান্ড সেড, বলল আই কেম টু ইউ, আমি এসেছিলাম আপনার কাছে, ওয়াইজ ম্যান, জ্ঞানী ব্যক্তি, ফর অ্যান আনসার টু মাই কোশ্চেন, আমার প্রশ্নের উত্তর জানতে আপনার কাছে এসেছিলাম আমি, এবং আপনাকে বারবার প্রশ্নগুলো করলামও। বলছে ইফ ইউ ক্যান গিভ মি নান, আপনি যদি আমাকে কিচ্ছু না দিতে পারেন বা উত্তর না দিতে পারেন, টেল মি, সো আমায় বলুন, অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি বাড়ি ফিরে যাবো। আপনাকে বারবার জিজ্ঞেস করছি, আপনার জন্য এত কাজ করে দিচ্ছি। তখন দেখো তখন বলছে, সন্ন্যাসী বলছে হেয়ার কাম সামওয়ান রানিং, ওই তো একজনকে দৌড়ে আসছে। সেট দ্য হারমিট, সন্ন্যাসী বলল। লেট আস সি, চলুন তো দেখি, হু ইট ইজ, কে এটা। বলছে কেউ একজন এদিকে দৌড়ে আসছে। সন্ন্যাসী বলল চলুন দেখি এটা কে, তারপর দেখা যাবে। ওদের যখন ওরকম কথোপকথন চলছে, তাহলে যার বারবার প্রশ্ন সত্ত্বেও হারমিট তাকে কিন্তু 3টে প্রশ্নের উত্তর এখনও দিলেন না, যার কিন্তু তারও অনেকটা কাজ করে দিলেনও, কিন্তু তার বদলে বললেন কেউ একজন দৌড়ে আসছে, চলুন দেখা যাক সে কে। সে কে সেটা জানার জন্য আমাদের পরের অংশ অবধি অপেক্ষা করতে হবে। প্রথম অংশটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। পরের পার্টি ভিডিও তোমরা এই চ্যানেলে শীঘ্রই পেয়ে যাবে।